আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল ও ইউক্রেন দৃশ্যত বিশাল অঞ্চলকে যুদ্ধের ভেতরে আনতে চাইছে। অন্যদিকে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী স্বনির্ভরতা শীর্ষে রয়েছে এবং ইব্রাহিমী মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলিরা। আরও জানিয়ে দিব ট্রাম্পের সভায় আবার আতঙ্ক, নিরাপত্তা বলয় টপকে মঞ্চে ওঠার চেষ্টা যুবকের। এবং সবশেষ জানিয়ে দিব ত্রাণ ও কর্মসংস্থান সংস্থার বিরুদ্ধে গুগলের মাধ্যমে ইসরায়েলের নতুন অপপ্রচার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইব্রাহিমী মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলিরা। অধিকৃত পশ্চিম তীরে হেব্রনের ইব্রাহিম মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি সেখানে মুসলিমদেরকে নামাজ পড়তেও দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ইসরায়েলি বাহিনী ওয়াদি আল হারিয়া এলাকায় অভিযান চালায়। তারা বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়। তারা জাবাল আবু রুমান এলাকাতে প্রবেশ করে। সৈন্য ও স্নাইপারদেরকে আবাসিক ভবনের ছাদে ও অবস্থান করতে দেখা যায়। ইব্রাহিমী মসজিদের পরিচালক শেখ মুতাজ আবু সেন্না জানান, কোনো নোটিশ ছাড়াই মসজিদটি বন্ধ করা দেওয়া হয়েছে। তবে একই সময় মুসলিম পবিত্র স্থানটিতে ইহুদিদের প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে। তিনি বলেন, দখলদার বাহিনী আগাম কোনো ঘোষণা ছাড়া স্থানীয় সময় ভোর 4টায় মসজিদ বন্ধ করে দেয়। তারা নামাজিদের ভেতরে প্রবেশ করতে দেয়নি। ইসরায়েলি বাহিনী মসজিদটি বন্ধ করার কথা নিশ্চিত করেছে। তারা এক্স অ্যাকাউন্টে জানায়, শুক্রবার রাতে আত্মঘাতমূলক হামলার পর নিরাপত্তা জোরদার করেছে। উল্লেখ্য, শুক্রবার পশ্চিম তীরের গাস ইজিয়ান এলাকায় একটি গাড়ি বোমা বিস্ফোরণে ব্রিগেডিয়ার কমান্ডার সহ 3 ইসরায়েলি সৈন্য আহত হয়। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে অধিকৃত পশ্চিম তীরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। গাজা ইসরায়েলি হামলা এ পর্যন্ত 40,600 জনের বেশি নিহত হয়েছে। অন্যদিকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলা এখন পর্যন্ত 674 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 5,400 জনের বেশি। ইসরায়েল এখন 20 বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালাচ্ছে পশ্চিম তীরে। ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী স্বনির্ভরতায় শীর্ষে রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় বিমান প্রতিরক্ষা দিবস উপলক্ষে এক বাণীতে সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি বলেছেন, আত্মনির্ভরশীলতার উপর ভিত্তি করে অর্জিত সাফল্য রেকর্ড করার ক্ষেত্রে আজকের দিনটি বাহিনীর সক্ষমতা তার একটি স্মৃতিচিহ্ন। একই সাথে তিনি ইরানের তৈরি বিমান প্রতিরক্ষা সরঞ্জাম আর বিভাগকে অভিনন্দন জানায়। তিনি বলেন, এই দিনটি সাদ্দামের চাপিয়ে দেওয়ার যুদ্ধের সময় কয়েক ডজন বিমান প্রতিরক্ষা অভিযানের গর্বিত ইতিহাসের একটি স্মৃতিচিহ্ন। এই স্মৃতিতে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করার সাথে সাথে বিমান হুমকির বিরুদ্ধে পাহারা, আবিষ্কার, শনাক্তকরণ, পর্যবেক্ষণ এবং মোকাবেলা করা জাহাজ হাজার দিন ও রাতের কাহিনী। জেনারেল মুসাবি বলেন, আত্মনির্ভরতার পথে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা আজকের দিনটি একটি আশার দিন। তিনি আরও বলেন, জ্ঞান ভিত্তিক এবং একাডেমিক কোম্পানির সাথে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় বর্ধিত মিথস্ক্রিয়া ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় সফল হয়েছে। এদিকে গতকাল উত্তর পশ্চিম ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস আজমি বলেছেন, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বিষয়ে বিশ্বের শীর্ষ 6 দেশের মধ্যে রয়েছে ইরান। ইব্রাহিমী মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলিরা। অধিকৃত পশ্চিম তীরে হেব্রনের ইব্রাহিম মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি সেখানে মুসলিমদেরকে নামাজ পড়তেও দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ইসরায়েলি বাহিনী ওয়াদি আল হারিয়া এলাকায় অভিযান চালায়। তারা বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়। তারা জাবাল আবু রুমান এলাকাতে প্রবেশ করে। সৈন্য ও স্নাইপারদেরকে আবাসিক ভবনের ছাদে ও অবস্থান করতে দেখা যায়। ইব্রাহিমী মসজিদের পরিচালক শেখ মুতাজ আবু সেন্না জানান, কোনো নোটিশ ছাড়াই মসজিদটি বন্ধ করা দেওয়া হয়েছে। তবে একই সময় মুসলিম পবিত্র স্থানটিতে ইহুদিদের প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে। তিনি বলেন, দখলদার বাহিনী আগাম কোনো ঘোষণা ছাড়া স্থানীয় সময় ভোর 4টায় মসজিদ বন্ধ করে দেয়। তারা নামাজিদের ভেতরে প্রবেশ করতে দেয়নি। ইসরায়েলি বাহিনী মসজিদটি বন্ধ করার কথা নিশ্চিত করেছে। তারা এক্স অ্যাকাউন্টে জানায়, শুক্রবার রাতে আত্মঘাতমূলক হামলার পর নিরাপত্তা জোরদার করেছে। উল্লেখ্য, শুক্রবার পশ্চিম তীরের গাস ইজিয়ান এলাকায় একটি
গাড়ি বোমা বিস্ফোরণে ব্রিগেডিয়ার কমান্ডার সহ ৩ ইসরায়েলি সৈন্য আহত হয়। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে অধিকৃত পশ্চিম তীরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। গাজা ইসরায়েলি হামলা এ পর্যন্ত ৪০,৬০০ জনেরও বেশি নিহত হয়েছে। অন্যদিকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলা এখন পর্যন্ত ৬৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ৫,৪০০ জনের বেশি। ইসরায়েল এখন ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালাচ্ছে পশ্চিম তীরে। ট্রাম্পের সভায় আবার আতঙ্ক, নিরাপত্তা বলয় টপকে মঞ্চে ওঠার চেষ্টা যুবকের। আবার নিরাপত্তার সংকটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আবার ঘটনাস্থল সেই পেনসিলভেনিয়া। ট্রাম্পের সভায় নিরাপত্তা বলয় টপকে মঞ্চে ওঠার চেষ্টা করলো এক যুবক। পুলিশই যদিও ট্রাম্পের কাছে তাকে পৌঁছাতে দেয়নি, আগে যুবককে আটকে দেওয়া হয়েছে। শুক্রবার পেনসিলভেনিয়া জন স্টাউন্ড এলাকায় সভা করছিলেন ট্রাম্প। তার সভায় প্রচুর জনসমাগম হয়েছিল। খোলা মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন তিনি। আচমকা এক যুবক ভিড়ের মধ্যে থেকে মঞ্চের দিকে এগিয়ে যান বলে অভিযোগ। তিনি মঞ্চে ওঠার চেষ্টা করেছিলেন। যুবকের ধরে ফেললে নিরাপত্তা বাহিনী রক্ষীরা। টেজার গান দিয়ে তাকে আটকানো হয়। টেজার গান বিশেষ করে এক ধরনের বন্দুক, যার মাধ্যমে বৈদ্যুতিক শক দিয়ে অপরাধীকে কাবু করা হয়। দ্রুত ওই যুবককে ঘিরে ফেলেন নিরাপত্তা রক্ষীরা। তার উদ্দেশ্য ছিল কি এখনও অস্পষ্ট নয়। তার কাছে কোনো অস্ত্র ছিল কিনা তাও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মঞ্চে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলছিল ট্রাম্প। সংবাদ মাধ্যমের ভূমিকা সমালোচনা করছিলেন তিনি। সে সময় প্রেস গ্যালারির দিকে উত্তেজনা সৃষ্টি হয়। তখনই যুবক মঞ্চের দিকে এগিয়ে যান। উল্লেখযোগ্য, কয়েকদিন আগে জনসভায় ট্রাম্পের উপর হামলা হয়েছিল। তাকে লক্ষ্য করে এক যুবক গুলি চালিয়েছিল। সেই গুলি লাগে ট্রাম্পের কানে। মঞ্চে রক্তাক্ত অবস্থায় কানে হাত দিয়ে বসে পড়েছিলেন ট্রাম্প। পরে তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ট্রাম্পকে লক্ষ্য করে ত্রাণ ও কর্মসংস্থান সংস্থার বিরুদ্ধে গুগলের মাধ্যমে ইসরায়েলের নতুন অপপ্রচার। পার্সটুডে ফিলিস্তিনি উদ্ধাত্ত বিষয়ক জাতিসংঘের মানবাধিকার এবং সাহায্যকারী সংস্থা বা ইউএনআরডব্লিউবিএ মহাসচিব এই সংস্থার বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠী নতুন ষড়যন্ত্র প্রকাশ করেছেন। ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি মহাসচিব ফিলিপ লাজারিনি ঘোষণা করেছেন যে ইহুদিবাদী ইসরায়েল শাসক গোষ্ঠী ইউএনআরডব্লিউবিএ বিশ্বাসযোগ্যতাকে কলঙ্কিত করতে এবং সাইবার স্পে ব্যবহারকারীদের এই সংস্থাকে সাহায্য করতে বাধা দেওয়ার জন্য গুগলে বিশেষ করে বিজ্ঞাপন কিনেছে। ইসরায়েলের এসব কর্মকাণ্ড ইউএনডব্লিউবি এর বিশ্বাসযোগ্যতাকে হ্রাস করা এবং এটিকে ক্ষতিগ্রস্ত করা। আল নাসরা নিউজ এজেন্সি উদ্ধৃত দিয়ে পাস্টুডিওতে জানাচ্ছে যে ইউএনডব্লিউবি এর মহাসচিব বলেছে এই পদক্ষেপের মাধ্যমে কেবল এই সংস্থার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে না, বরং আরও গুরুত্বপূর্ণ এটি যে সংস্থা কর্মীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। লাজারিনি বিভ্রান্তিকর তথ্য দিয়ে দেওয়ার ইসরায়েলের ইচ্ছাকৃত প্রচেষ্টা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, প্রতারণামূলক এবং মিথ্যা তথ্য ছাড়িয়ে দিয়ে ইসরায়েল একে গাজার বিরুদ্ধে যুদ্ধের একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় কার্যালয় বা ওসিএইচএ তথ্য সম্পৃক্ত এক প্রতিবেদনে বলেছে মানবাধিকার কর্মী এবং মিশনের উপর আক্রমণের মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য জীবন রক্ষাকারী সরবরাহ ব্যবস্থাকে সীমিত করার চেষ্টা করা হচ্ছে। 1949 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ সিদ্ধান্তের মাধ্যমে ইউএনডব্লিউবিএ প্রতিষ্ঠিত হয়েছিল। জর্ডান, সিরিয়া, লেবানন, পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় যেখানে এই সংস্থা কাজ করে সেখানে শরণার্থীদের সহায়তা ও সমর্থন দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত। কিন্তু ইহুদিবাদী শাসক গোষ্ঠী এই সংস্থার ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে এর কিছু কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলে, যার ফলে 18টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আর্থিক সহায়তা স্থগিত করা হয়েছিল। পরে অবশ্য কিছু দেশ এই সিদ্ধান্ত থেকে সরে আসে।